প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। যারা ধর্মগুরু, যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই স্থান দেয় অর্থাৎ খুব সম্মান করি, তারা যদি আমাদের সাথে ভণ্ডামি করে, তারা যদি আমাদের সাথে প্রতারণা করে, তারা যদি আমাদের সাথে বেইমানি করে, তাহলে এই লজ্জা, এই কথা আর রাখার কোনো জায়গা থাকে না। পবিত্র কোরআন শরীফ বলতেছে যে পূর্ববর্তী কিতাবে যা আছে কোরআনে তাই আছে। হ্যাঁ, এবং পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাসটাকে সমর্থন করে এগুলো সূরা বাকারার ৬২ নম্বর আয়াত, ১৭৭ নম্বর আয়াত, তারপরে বাকারার ৪ নম্বর আয়াত, এই সমস্ত কথা বলা হয়। হ্যাঁ, কিন্তু আলেমরা আমাদের সাথে চালাকি করে। সে চালাকিগুলো আজকে আমি ধরাই দেব, আমার সাথে থাকেন। আসুন শুরু করি। এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের একটা আহ, আহ, আপনার কোরআনের বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তো এখানে দেখেন কি বলা হয়েছে। দেখেন, এখানে বলা হয়েছে যে আমি আমি তোমার প্রতি, অর্থাৎ আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ সাল্লাম রে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছেন যে আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন, উহাতে যদি তুমি সন্দেহে থাকো, অর্থাৎ এই যে কোরআন তোমার প্রতি আমি নাজিল করলাম, এই কোরআনের প্রতি তোমার যদি কোনো সন্দেহ থাকে, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে, তাহলে এই কোরআনের পূর্বে কারা কিতাব পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের নিকট হতে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অর্থাৎ তোমার নিকট সত্যই অবশ্যই আসিয়াছে, তুমি কখনো সন্দেহগ্ন চিত্তদের অন্তর্ভুক্ত হই না। অর্থাৎ যদি এই কোরআন সম্পর্কে তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে পূর্ববর্তী কিতাবগুলো যারা পাঠ করে তাদের কাছে তুমি যাও, অথবা তুমি সেগুলোর দ্বারা যাচাই করে দেখো। এখন আমরা যদি কোরআনকে যাচাই করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে আপনার মিশরীয় পুরাণে। কারণ কোরআনে যে সমস্ত ঘটনা কাহিনী উল্লেখ আছে, তার অধিকাংশই মিশরীয় পুরাণে কিন্তু আছে। তারপরে যদি আমরা দেখি সনাতন বা হিন্দু ধর্মের যে বেদ, তাতেও আছে, একই কাহিনী আছে। তারপরে যদি আমরা দেখি, তাহলে দেখব যে তালমুদ, জেনেসিস, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলও ওই একই কাহিনী আছে। অর্থাৎ এই কোরআনে যে 25 জন নবীর কথা বলা আছে, তার মধ্যে 24 জন নবীর কথাই কিন্তু আছে, বাইবেলে আছে। নবী মোহাম্মদ সাল্লাম ছাড়া বাকি সব কাহিনী কিন্তু আছে, একই কাহিনী। বাইবেলে যা আছে কোরআনও দেখবেন তাই আছে। হ্যাঁ, এবং একই। এবং যারা বিশেষজ্ঞ তারা বলে যে এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। বোঝা গেছে? তো এই তিনটে ধর্মকে আব্রাহামিক রিলিজিয়ন। এবং আপনি যদি দেখেন যে তাওরাতে যা আছে, জবুরেতে আছে, ইনজিলেতে আছে, বাইবেলেতে আছে, কোরআনেতে আছে, এমনকি বেদেওতে আছে, মিশরীয় পুরাণে তাই আছে, এমন জরথ্রুস ধর্মেও দেখবেন যে অবিকল তাই আছে। আবার বাইবেলে যা আছে তার 90% বা 95% আবার ত্রিপিটকে আছে। তার মানে এই যে ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থগুলো কিন্তু একটু সাধারণ বিষয় না, এটা বেশ জটিল এবং কঠিন বিষয়। আচ্ছা, এটা আমি তো আপনাদেরকে দেখালাম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এটা হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বাংলা অনুবাদ যে গ্রন্থটা, সেখানে কি বলা হয়েছে দেখেন। যে বলা হয়েছে যে তোমরা যদি কোরআন বুঝতে না পারো, তাহলে তারা পূর্ববর্তী কিতাব পাঠ করে, যেমন বেদ, তারপরে তালমুদ, জেনেসিস, জিন্দাবেস্তা, তাদের কাছে যাওয়ার কথা বলছে। কোরআন নিজে বলতেছে, দেখেন এই যে, ভালো করে আপনার স্ক্রিনশট দিয়ে ভালো করে পড়ে দেখেন। এই যে, বেশি তো দেখান যাবে না, যারা জ্ঞানী তারা তো খুব সহজে বুঝে যাবেন। এই দেখেন, এই যে এই 96 নম্বর আয়াতটা পড়লেই যথেষ্ট হবে। আচ্ছা, এবার আসেন আমি আর একটা কোরআনে যাব। এই কোরআনটা হচ্ছে আপনার
সোলেমানিয়া বুক হাউস, ৩৬ বাংলা বাজার, ঢাকা ১১০০ থেকে প্রকাশিত যে এইটা, এগুলো আমি দেখেন যে গুরুত্বপূর্ণ যত আছে, যত গুরুত্বপূর্ণ শব্দ আছে সবগুলো মানে নোট দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, যদিও এটা খুব দেখতে কষ্ট লাগতেছে, তারপরও আমার দরকার আছে, কারণ আমি তো কোরআন হাদিস নিয়েই ঘাটাঘাটি করি। এখানে কি বলা আছে দেখেন, এই যে এই গ্রন্থে বলা হয়েছে যে এটা হচ্ছে সূরা ইউনুস, সূরা ইউনুসের ৯৪ নম্বর আয়াত। এটাও কিন্তু সেই সূরা ইউনুসের ৯৪ নম্বর আয়াত, এই সূরা ইউনুসের ৯৪ নম্বর আয়াত আর কি। এই যে ৯৪ নম্বর আয়াত। এবার আসেন আমরা অন্য একটা কোরআন শরীফ চলে যাব। এখানে বলা হয়েছে যে আমি, মানে আল্লাহ বলতেছে, মানে অলমাইটি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা বলতেছে, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমার যদি সন্দেহ থাকে তাহলে পূর্ববর্তী কিতাবদের কাছে যাও এবং জানো। কিন্তু এখানে আলেমরা উল্টো কথা বলে যে না, অন্য সবগুলো বাতিল হয়ে গেছে, ওদের কাছে যাওয়া যাবে না, বরং তারা আমাদের কোরআনের কাছে আসবে। দেখছেন, তার মানে তারা উল্টো কথা বলে, ফলে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আবার শুরু করি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। অর্থাৎ যারা বেদ পড়ে, যারা ত্রিপিটক পড়ে, যারা জেন্দাবেস্তা আবেস্তা পড়ে, যারা গ্রিক পুরাণ পড়ে, যারা রোমান পুরাণ পড়ে, যারা গিলগামেশের মহাকাব্য পড়ে, যারা জেনেসিস পড়ে, তালমুদ পড়ে, হ্যাঁ, তাওরাত, জবুর, ইনজিল পড়ে, তাদেরকে এই গ্রন্থগুলো আমি যে নামগুলো বললাম না, 8টা 10টা বা 11টা, এগুলো যদি আপনি পড়েন, বেশি না 10টা 11টা বই তো, বেশি সময় লাগে না, আমার মনে হয় 2 মাসের মধ্যে পড়া সম্ভব। তাহলে দেখবেন যে আর আপনার মধ্যেই এই ধর্ম নিয়ে যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার সেগুলো আর থাকবে না, আপনি একজন প্রকৃত মানুষ হয়ে যাবেন। যাই হোক, আবার বলি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তবে তোমার পূর্বে যে গ্রন্থ বা যারা গ্রন্থ পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। এই তো শেষ হয়ে গেল, তাই না? তো এই হলো বিষয়। তো আসুন আমরা কোরআন শরীফ জানি। আমরা কিন্তু কোরআন শরীফ পড়ি, কিন্তু করি উল্টো, বুঝছেন? কারণ কি জানেন, কোরআন শরীফে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আদম থেকে শুরু করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই কিন্তু কাজ করতেন। কিন্তু আজকালকার আলেমরা কিন্তু কাজ করেন না। হ্যাঁ, ওনারা এসির মধ্যে থাকেন, মানে খুব আরামেই থাকেন আর কি, বুঝছেন? এটা দেখছেন তো, ভালোই তো, মানুষকে ধোকা দেওয়া যায়, করা যায়। হ্যাঁ, ফলে দেখবেন যে এই বাংলাদেশে 1,20,000 যে মাদ্রাসাগুলো আছে এদেরকে কিন্তু কর্মশিক্ষা দেওয়া হয় না। হ্যাঁ, এদের শুধু ধর্ম শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, ফলে এরা কাজ করে খায় না। আস্তে 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 জাতি আপনার অলস হয়ে যাচ্ছে এবং জাতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। তো এটা আমার খুব কষ্ট হয়, যেহেতু আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু আমাদের আলেমরাই আমাদের এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে এবং ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে। সরি ফর দ্যাট, আমার কিছু করার নাই। তবে আমাদের আগামী প্রজন্মকে উন্নতির জন্য আমাদের কোরআন অবশ্যই থাকবে, আমাদের কোরআন সাথে সাথে থাকবে। কোরআনের পাশাপাশি আমাদের বিজ্ঞান চর্চা অবশ্যই করতে হবে, নইলে আমাদের সামনে সমূহ বিপদ, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে।